হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। অনেক দিন পর তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো সরস্বতী পুজো, আবার 26শে জানুয়ারি। তো আজকে প্রজাতন্ত্র দিবস, আবার সরস্বতী পুজো। আমাদের সকলকেই জানাই সরস্বতী পুজো আর প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আমার শরীরটা একটু খারাপ ছিল বলে লং ভিডিও করতে পারিনি। তো আজকে মন খুলে তোমাদের সাথে কথা বলবো, সারাদিন শেয়ার করব কি করলাম না করলাম। চলো এখন দিনটাকে শুরু করি। আমার শীতের গাছে কত ফুল হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। অনেকদিন তোমাদের দেখানো হয়নি। এই দেখো কত সুন্দর গাঁদা ফুলগুলো হয়েছে। আমার জবা ফুল, এখানে একটা পঞ্চমুখী, এখানে দুটো আছে, এই একটা। চলো এখন আগে বিছানাটা ক্লিন করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। এখন দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, আর এখন দেখো সকাল 7টা বাজে। আর এখন আমি ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ চাদরটা চেঞ্জ করছি। আর আজকে সরস্বতী পুজো, সেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, ভীষণ এক্সাইটেড লাগছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এরপর আমি স্নান টান করে রেডি হব, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা করব। আর এখন দেখো আমার চাদরটা চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে। আমার এখন পুজো হয়ে গেছে, এখন এবার চা নিয়ে বসে গেছি। চাটা খেয়ে নিয়ে তারপর বাকি কাজ করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। মা এখানে আলু ছাড়িয়ে দিচ্ছে। আলু ছাড়ানো হয়ে গেছে, এই তো দেখো না, একবার কি ছড়িয়ে ছাড়িয়েছি এখন। ব্যাস আর ছাড়াতে হবে না। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই আদাটা ভালো করে কেটে ছাড়িয়ে ধুয়ে পেস্ট করে নেব। আদা পেস্টটা ফুরিয়ে গেছে। তারপরে খিচুড়ি হবে, তোমরা তো জানোই, সেই সব জোগাড় চলছে। আর শাশুড়িমা এখানে আলু ছাড়াচ্ছেন, তোমাদের দেখালাম। তো চলো বাকি কাজগুলো শুরু করি। এখন ভাজার বেগুনটা কেটে নিচ্ছি। বেগুন ভাজা হবে খিচুড়ির সাথে। এখানে দেখো গোটার শাক কেনা হয়ে গেছে, গোড়া শুদ্ধ পালং শাক। এই যে সব দুপুরে কাটা হবে। এখানে দেখো মিতা ভাজার আলু কেটে দিয়েছে, আলু ভাজা হবে। আর এটা খিচুড়িতে দেওয়া হবে আলু। ফুলের অম্বল রেডি, ফুল, লাউ আর সজনা ফুল দিয়ে আমাদের করতে হয়। এই যে আমার আদা পেস্টও হয়ে গেছে। এখানে আলুগুলো এখন ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে ভেজে নেব। মা এখানে ভাজার শাক কাটছেন, ভিডিও করছি। আর গোটার ডাঁটাগুলো, পালং শাকের ডাঁটাগুলো আলাদা করে রাখছে। ভাজার শাক কোনগুলো? ওইগুলো। হ্যাঁ, খিচুড়ির সাথে শাক ভাজা। রূপাই এখানে রেডি হয়ে চলে এসেছে। এই যে ওর ফুল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। গোলাপ ফুলটা দেখা, এই যে খোঁপা করে একটা গোলাপ ফুল লাগিয়েছে। আর দিদি কি করছে? দিদি সাজছে। আর বুবি? ও সাজছে। ঠিক আছে, তো সবাই রেডি হয়ে আসুক, তাহলে দেখাবো। বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর মিতা এখানে খিচুড়ির আলু ভাজছে। কপির আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখছি। সোনাইয়া এখানে রেডি হয়ে গেছে, যে মাথায় একটা ফুল দিয়েছে, চুলটা খুলেই রেখেছে, আর এই শাড়িটা পরেছে। তোমরা অবশ্যই বলো কেমন লাগছে। ওরা দু বোনে এখন পুজো দিতে যাচ্ছে, একেবারে পুষ্পাঞ্জলি দিয়ে আসবে। বাউন ঠাকুর এসে গেছে। খিচুড়ির জন্য বেগুন ভাজা, আলু ভাজা দুটোই হয়ে গেছে। বুবি এখানে রেডি হয়ে চলে এসেছে। এই যে দেখুন, চুলটা খুলে রেখেছে, পেছনে চুলটা দেখা, ভালো লাগছে। খিচুড়ির কপি ভেজে এখানে তুলে রেখেছি। এখন গোটায় দেওয়ার জন্য এই চিগড়ে কড়াইগুলো একটু শুকনো খোলায় ভেজে রাখছি। আমাদের বাড়ির 3টে সরস্বতী এই যে রেডি হয়ে গেছে। এখন ওরা একটু ঠাকুর দেখতে বেরোবে, পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। খিচুড়ির মশলা কষা হচ্ছে এখানে। খিচুড়ি এখানে বসে গেছে, জল দেওয়া হয়ে গেছে। আমার রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন এবার স্নান করে নেব। আর খিচুড়িটা হচ্ছে, মিতা দেখে নামাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমার ছোটো মেয়ে আর আমার জায়ের মেয়ে ওরা গেছে, ঠাকুর দেখতে গেছে, এখনও আসেনি। আর সোনাই অপেক্ষা করছে ওর বন্ধুর জন্য, সে এখনও এসে পৌঁছয়নি। তো এলে একসঙ্গে ওরাও ঠাকুর দেখতে বেরোবে। এখন প্রায় 12:30 বাজে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
দূরে সোনাই আর ওর বাবা যাচ্ছে, সোনাই আবার ওর বন্ধুকে আনতে যাচ্ছে। তো এখানে বুবি আর আমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো আমাদের কালী মন্দির। এখানে প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর করেছে। বুবি আর আমার এই প্রত্যেকটা ঠাকুরই খুব ভালো লেগেছে। আর এই ঠাকুরটা আমাদের স্কুলের ঠাকুর। তো দেখো আমি ঠাকুর থেকে চলে এসেছি বাড়িতে। আর শাড়িটা আমি এখন ছাড়ছি না, পরে ছেড়ে নেবো, চেঞ্জ করে নেবো। আর হাড় পাড় কানে ফানে সব খুলে ফেলেছি, দেখতেই পাচ্ছ। চুড়িও আমি খুলে ফেলেছি, এই যে দেখো চুড়িও খুলে ফেলেছি। এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর রূপাই ঠাকুর দেখে এসে গেছে। ও খিচুড়ি খেতে পছন্দ করে না, তাই ভাবছি ওকে একটু পরোটা করে দেবো। তো চলো এখন ওকে একটু পরোটা করে দিই। আমার হাজব্যান্ডের আজকে ছুটি আছে, কিন্তু তোমাদের দেখাতে সেভাবে পারিনি, কেননা ও ঘরে থাকে না। ও মানে এই সামনেই আছে, এদিক ওদিকে থাকে। তা খাওয়ার সময় তোমাদের একেবারে দেখাবো। যে আমাদের খিচুড়ি একদম রেডি। এখন আমার হাজব্যান্ড পুজোর প্রসাদ নিয়ে আসছে। কেমন আছে? ভালো। আমিও নিয়ে নিলাম খিচুড়ি। সোনাই এই সবে এলো ঠাকুর দেখে, ও ফ্রেশ হয়ে আসুক, তারপর ওকে দিয়ে দেবো। তো চলো এখন খেয়ে নিই। সোনাইকে এখন দিয়ে দিলাম খিচুড়ি আর এই আলু ভাজা। ও বেগুন ভাজা পছন্দ করে না। একটু রেস্ট নিয়ে এখন কটা আলু ছাড়ানো বাকি আছে, তো এখন ছাড়িয়ে নিচ্ছি। তোমরা তো দেখলেই যে সকালে শাশুড়ি মা অনেকগুলি আলু ছাড়িয়ে রেখেছেন। তো এখন বাকি আলুগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আর সন্ধ্যেবেলা তো আমাদের গোটা রান্না হয়। তোমাদের কাদের কাদের গোটা রান্না আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো গোটা রান্না যখন বসবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে করি। আর আমার কথা বলার মাঝখানে যে চুড়ির আওয়াজ হচ্ছিল সেটা তোমাদের বলি। এখন রূপাই রেডি হচ্ছে, ও ঠাকুর দেখতে যাবে। এতক্ষণ রেস্ট নিয়ে ও বোনের সাথেই বেরোবে। তো সেই জন্য এখন রেডি হচ্ছে, রেডি হলে তোমাদের সাথে আবার দেখাবো, শেয়ার করব। রূপাই একদম রেডি হয়ে গেছে, ওই সকালে কাপড়টাই পরেছে আর একটু চুল টুল একটু ঠিক করে একটু মেকআপ করে নিয়েছে। সকালবেলা খোপাটা আলাদা, এবারে খোপাটা আলাদা। দেখো হ্যাঁ, বেশ ভালো লাগছে। ঠিক আছে, বেশি সন্ধে করবি না, তাতে চলে আসবি। অলরেডি 6:45 বাজে, ঘড়িটা দেখো। আমার ঘড়ি একটু ফাস্ট আছে। ঠিক আছে, ওই 6:45 6:30 এরকম বাজবে হয়তো। যতটা তাড়াতাড়ি সম্ভব ফেরার চেষ্টা করবো। এখন নিচে যাই, আমাদের গোটা বসানো হবে, গোটা রান্না। চলো তোমাদের দেখাবো। বিকেলবেলা আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আর বিকেল ঠিক না সন্ধেই বলতে পারো। আর প্রথমে বেরিয়েই যে ঠাকুরটা দেখলাম, অপূর্ব একটা ঠাকুর। আর চারিদিকে দেখো লাইটিং আর গাছপালা দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। আমার আর বুবির তো এই ঠাকুরটা খুব ভালো লেগেছে। এরপরে আমরা গ্রামের ঠাকুর দেখতে শুরু করলাম। তারপরেই দেখো একটা ছোট্ট কি সুন্দর ঠাকুর করেছে। এটা একটা স্কুলের ঠাকুর। ঠাকুর দেখতে বেরোবো অথচ ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। ফুচকা খেয়ে এরপরে আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আমরা ঘুরে আবার বাড়িতে চলে এসেছি। একটু ফ্রেশ হবো, একটু মানে চেঞ্জ করবো। আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি আজকে। আর এখন তোমাদের টাইমটা দেখাচ্ছি কটা বাজে। আমরা ঘুরতে গেছিলাম 6:45, এখন দেখো 6:30 বাজে। আমরা প্রচুর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আমি তো ভেবেছিলাম হয়তো 7টা কি 7:10-15 আমি বেজে যাবে আসতে করতে। তো দেখলাম যে তাড়াতাড়ি হয়ে গেছে, আর ফুচকাও একটু খেয়ে এসেছি। তো এবার আমি একটু রেস্ট নেবো। আর এইখানটা খালি একবার দেখো কিরকম মেস হয়ে আছে, দেখতে পাচ্ছ? পুরো সাজের জিনিসে ভর্তি হয়ে আছে। তো চলো এখানটা একটু ক্লিন করে ফেলি। তো দেখো এই জায়গাটা একদম ক্লিয়ার হয়ে গেছে। ওইখানটা ক্লিন করার সাথে সাথে দেখতেও পাচ্ছ আমার স্কিন কেয়ারও হয়ে গেছে। আমি মেকআপ যেটা ছিল সকাল থেকে করা সেটা রিমুভ করে দিয়েছি। আর স্কিন কেয়ারও করা হয়ে গেছে। এবারে ওভারে যাবো, আবার পরে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? গোটার সমস্ত সবজি দেখো এখানে ধুয়ে রাখা আছে, এগুলো দিয়েই গোটা হবে। আলু, বেগুন, সিম, পালং শাক, কড়াইশুঁটি সমস্ত কিছু ধুয়ে রাখা আছে। গোটা সাধারণত আমার শাশুড়ি মাই বসান, তা যেহেতু ওনার অনেকটাই বয়স হয়ে গেছে তাই উনি একা থতমতো খাচ্ছিলেন, আমরা সবাই মিলেই তাই ওনাকে হেল্প করছিলাম। উনি প্রথমটা বসিয়ে দিয়েছিলেন, তারপর বাকিটা আমরাই করেছিলাম। এটা অনেকক্ষণ ধরে অল্প অল্প করে সবজিগুলোকে দিয়ে সেদ্ধ করতে হয়, তাই ওনাকে বলেছিলাম যে আপনি বসিয়ে দিয়ে আপনি মানে রেস্ট নিন, বাকিটা আমরাই করে নিচ্ছি। আদা দিয়ে দেবো, এই যে আদা ডিপ ফ্রিজে ছিল বলে শক্ত হয়ে আছে, গরমে গলে যাবে। সোনাই এখন চা করে দিয়ে গেল, সেটাই খাচ্ছি একটু গরম গরম। আর এই
এদিকে গোটা হচ্ছে, এরপর রুটি হবে আমাদের। আমাদের গোটা দেখো প্রায় হয়েই গেছে। মা এখন গোটা সেদ্ধ খাচ্ছে, আমার রাত্রের খাবার। এখন প্রায় 11টা বাজে, তোমাদের তো দেখালাম আমাদের ডিনার হয়ে গেছে। আর সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের দিনটা তোমরা কে কেমন কাটালে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এখন গুড নাইট।